পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থান দামোদর খালের। একসময়ের খরস্রোতা এই খালটির এখন এমন বেহাল দশা। প্রতিনিয়ত চলছে খালের জমি দখলের মহোৎসব। দুই পাশে গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা। সেই সাথে ময়লা আবর্জনা ফেলার কারণে খালটি যেমন সংকীর্ণ হয়েছে, তেমনি হারিয়েছে গভীরতা। খালে প্রবেশ করতে পারছে না কোনো বড় ট্রলার কিংবা নৌযান। বন্ধ হয়ে যাচ্ছে নৌপথে পণ্য সরবরাহ। তৈরি হচ্ছে জলাবদ্ধতা ও পানি দূষণ। সময় শুনতাম যে এই নদীর থেকে নাকি স্টিমার বা লঞ্চ চলাচল করতো। আমরা যে জিনিসটা দেখছি আজকে সেই জিনিসটাও নাই। এক ময়লা আবর্জনা ফেলাইতে খালে আমরা মানে পা ধুইতে আমাদের ঘেন্না লাগে। এই খালটা ভরাট হওয়ার কারণে এখান থেকে ট্রলার যাতায়াত করতে পারে না, নৌকা যাতায়াত করতে পারে না। এখন খালে পরিণত হয়েছে একটা ড্রেনিং এর অবস্থার মতো হয়ে গেছে। বারবার ওই যে আমরা সতর্ক করে মাইকিং করার পরও তারা এগুলি মানে সচেতন হচ্ছেন না যে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু ডাস্টবিন না ফেলায় যত্রতত্র খালে যেখানে সেখানে ফালায়। এতে খালগুলি দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং ভরে যাচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা রিসেন্টলি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি ব্যাপারটি, এবং যেহেতু খালটি 1 নং খাস খতিয়ানভুক্ত এবং এগুলো ডিসিআর বাতিল করে অবৈধ স্থাপনা যেগুলো খালের মধ্যে রয়েছে সেগুলো উচ্ছেদ করার পরে আমরা পরবর্তী কার্যক্রম আমাদের খাল খননের যে কার্যক্রম সেটা হাতে নিতে পারবো। দ্রুত দামোদর খালটির আদি চেহারা ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।